এই এক্ষুনি বললো রাজা আর এই পাড়ার লোকে বললো যে লালপাপড়ির আজকে ইয়ে আছে, বৌভাত আছে, তো তামাশা হবে। আজকে বিয়ে করছে, আজকে বৌভাত, তো তামাশা হবে। তা আমি লালপাপড়িকে ডেকেছি, যেহেতু আমার মানে কী বলবো, কী তামাশা হবে আমি নিজেও জানি না। তো লালপাপড়িকে যার জন্য ডেকেছি, দেখা করবে কিনা আমি ঠিক বলতে পারবো না। না দেখা করা তামাশা হবেই বা কী করে, আর দেখবো বা কী করে, কেননা তামাশা আমাকে নিয়ে হবে। তো রাজা, আমি ঘুমাচ্ছিলাম, রাজা এদেরকে ডেকে নিয়ে এসে আমাকে তুলিয়ে দিয়েছে, দিয়ে আর মানে যা পাচ্ছে তাই করছে চারটানে। আর হচ্ছে বারণ করছি, শুনছে না। আর হচ্ছে রাজা বলেছে আমাকে ঘুমাতে দেবে না, আমাকে না ঘুমিয়ে মেরে ফেলবে, এই জন্য এত রোগায় যাচ্ছে আর এত ইয়ে হয়ে যাচ্ছে। তো রাজাকে বলে দিই, তুই তো আমায় চিনিস না, না ওই কারণে। তোর এখানে সব বউরা আছে। তা রাজার মেয়েকে বলছি, হিজড়ার মেয়ে, তোর বাবা তো হিজড়াই আছে, যেহেতু আমার শরীর ভেতরে আছে সেই জন্য তোর বাবা হিজড়াই আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, তোর মায়ের শরীরে না ঢুকে আমার শরীরে ঢুকে আছে কেন, সেটা তোকে একবার না অনেকবার প্রশ্ন করেছি, আর তোদেরকে সামনে আসতে বলেছি, এখনও পর্যন্ত সামনে আসতে পারিসনি, কারণটা ওখানে। তাই হিজড়া কে আছে, তোর বাবা আছে তো, তুই হিজড়া বলেছে তুই রেগে গেছিস। তো তোকে সামনে ডেকেছিলাম এই কারণে, অনেক দিন আগে, অনেক বছর আগে, একটা দুটো বছর না, ছটা বছর রে, 24টা ঘন্টা। তোর মায়ের বাড়িতে ঢুকলো না কেন তোর বাবা, সেটাই তো বুঝতে পারছি না। তোর বাবা ছাড়ছে না, আমি এক রাত তোর বাবার সঙ্গে কাটাইনি বলে, যা পাচ্ছে তাই নোংরা 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 কথা বলছে। তুই একটা মেয়ে হয়ে তোর বাবা এরকম নোংরা নোংরা এরকম করছে, কার নামে অপবাদ দিচ্ছে, তা তোরা যে রিয়েলে রয়েছিস সেটা যে আজকে প্রমাণ যদি থাকিস তো করে দেবো, অসুবিধা কোথায় আছে? কোনো অসুবিধা নেই, তোর মাকেও ডাকিস, দরকার আছে।